ইমদাদ ভাই ওটা কোন চ্যানেল? ইসলাম শব্দের অর্থ শান্তি। তারা কি সমাজে কোনো সময় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো কাজ করেছে মনে হয় আপনাদের কাছে? দয়া করে আওয়াজ দেবেন। ইসলাম শব্দের অর্থ তো শান্তি। এই সমাজে শান্তি প্রতিষ্ঠার কোনো কাজ কি তাদের হাত দিয়ে কোনোদিন দেখেছেন কি হয়েছে? তাহলে আগামীতে হবে এমন কোনো আশা কি আপনাদের মাঝে আছে? এই তাহলে কি তারা যখন আপনাদের কাছে ভোট চাইতে আসছে, বিশেষ করে যদি এখানে আমাদের মা বোনেরা উপস্থিত নেই, আপনারা যারা আছেন তারা বাড়িতে গিয়ে আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী তাদেরকে বোঝাবেন 1971 সালে স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা বিরোধী শক্তি যখন বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল, সেই অপকর্মের প্রধান শিকার ছিল আমাদের মা বোনেরা। আগামীতে এমন কোনো দিন ফিরে আসুক এই কামনা আমরা কেউ করি না। তাই আপনারা তাদেরকে বোঝাবেন, আমাদের সরল সরল মা বোনেরা তাদেরকে জান্নাতের কথা বলে কোরআনের শপথ করিয়ে ভোট নিয়ে যাচ্ছে, এগুলো আপনারা খেয়াল রাখবেন। আপনারা যারা সমাজের বিভিন্ন স্থানে নেতৃত্ব দেন, আপনারা ধানের শীষের নির্বাচনী প্রচারণার সাথে সাথে জামাতে ইসলামের এই অপকাণ্ডর দিকে অবশ্যই নজর রাখবেন। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। তা না হলে এই সমাজের যারা আমাদের সহজ সরল মা বোনেরা আছে তাদেরকে বিভিন্ন দিক দিয়ে বুঝিয়ে তাদের ভোটটা নিয়ে চলে যাবে, আপনি জানতে পারবেন না। আপনার কাছে বলবে না যে সে দাঁড়িপাল্লায় ভোট দেবে, কিন্তু তাকে কখন কোরআনে হাত দিয়ে শপথ করে নেবেন আপনি জানবেন না। অতএব আপনাকে শুধু নির্বাচনী প্রচারণা করলে হবে না, সাথে জামাত ইসলামের অপকাণ্ডর দিকেও খেয়াল রাখতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, 12ই জানুয়ারি 2026 সেই নির্বাচনকে সামনে রেখে আজকের আমাদের এই যুবদলের সমাবেশ। আজকে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বাংলাদেশের 3 পরের প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দল, তাদেরই সুযোগ্য পুত্র আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দল। তাদের প্রতীক ধানের শীষ। এই ধানের শীষ প্রতীক নিয়ে ৭৯ চুয়াডাঙ্গা 1 আসনে তারেক রহমানের আশীর্বাদ ধন্য চুয়াডাঙ্গা 1 আসনের গণমানুষের নেতা, আপনার আমার নেতা, গরিব দুঃখী মেহনতি মানুষের নেতা, দুর্দিনের নেতা, যাকে ডাকলেই কাছে পাই সেই নেতা জনাব শরীফুজ্জামান শরীফ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আগামী নির্বাচনে খাসটহরা ইউনিয়ন থেকে ধানের শীষকে সর্বোচ্চ ভোট নিশ্চিত করার লক্ষ্যে খাসটহরা ইউনিয়ন যুবদলকে কাজ করতে হবে, আমি এই আশা রাখি। আর একটি কথা না বললেই নয়, বাংলাদেশে বিগত দিনে অনেক নির্বাচন হয়েছে, অনেক নির্বাচন আমরা দেখেছি, আপনারা দেখেছেন, আমাদের মুরব্বীরা আছে তার থেকেও বেশি দেখেছেন। বাংলাদেশের সৃষ্টির পরের থেকে বাংলাদেশের উন্নয়নের অংশীদার আমি যে কথাটা বলবো আপনি মনে করেন আপনাকে বলছি। আপনার মহল্লায় একটি স্কুল, একটি মাদ্রাসা, একটি শিক্ষা প্রতিষ্ঠান, উন্নয়নমূলক যত কাজ আছে সেই কাজের অংশীদার হিসাবে হয় ওই ইউনিয়নের কোনো বিএনপি নেতা, না হয় ওই ইউনিয়নের কোনো আওয়ামী লীগের নেতা। কোন জামাত নেতার হাত আছে এরকম একটি হাত আপনি দেখাতে পারবেন? দেখাতে পারবেন? যারা সমাজের উন্নয়নের কোনোদিন কাজে আসে নাই, তারা এখন স্বপ্ন দেখছে আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করবে। আগামী দিনে যদি তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, এই সমাজের উন্নয়নের মূর্তি কোনোদিন দেখতে পারবেন? পারবেন? যে মানুষ প্রথমে কিছু করে নাই তাকে দিয়ে শেষে কিছু হবে এটা আশা করা যায়? করতে হলে করার অভ্যাস থাকবে। যার অল্প কিছু করার অভ্যাস আছে সে আগামীতে বড় কিছু করতে পারবে, যার করার অভ্যাস নাই সে কিছুই করতে পারবে না। সংগ্রামী ভাইয়েরা আমার, বেশি কথা বলবো না, কথা আমার একটাই, খাসটহরা ইউনিয়ন যুবদলের কাছে আমার সর্বাত্মক দাবি, আমাদের নিরীহ সহজ সরল মা বোনেরা 1971 সালে
স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটি সংগঠন বাংলাদেশ জাতীয় জামাত ইসলামী দ্বারা প্রতারিত সর্বোচ্চ সংখ্যক আমাদের মা বোনেরা নির্যাতিত, লাঞ্ছিত। ঠিক একইভাবে সেই সহজ সরল মা বোনেদের বিভিন্ন কায়দায় জান্নাতের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, কসম নিয়ে ভোটটি নিয়ে চলে যাচ্ছে, আপনি জানতে পারছেন না। আপনার স্ত্রীর কাছে কখন কোন ফৌজ দিয়ে, আমরা মুসলমান, ইসলামের কথাই আমরা দুর্বল, কোরআন হাদিসের কথা বললে আমরা দুর্বল। ঠিক একটি দুর্বল জায়গায় আঘাত করে মিথ্যা প্রলোভন দেখিয়ে আপনার স্ত্রীর ভোটটি নিয়ে যাচ্ছে, আপনার মায়ের ভোটটি নিয়ে যাচ্ছে, আপনি জানতে পারছেন। আপনাকে বলবে না সে দাঁড়িপাল্লায় ভোট দেবে। ঠিক এইটার খেয়াল রেখে নির্বাচনী প্রচারণার সাথে সাথে জামাত ইসলামের প্রবন্ধকে রুখে দিতে হবে। খাসতহরা ইউনিয়ন যুবদলের কাছে এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় চাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, মরহুম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকল। ধন্যবাদ।